ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে ঝকঝকে ফার্নিচার। এমন একটি ব্যতিক্রমী প্রকল্প চালু হয়েছে পর্যটন শহর কক্সবাজারে। ব্র্যাক সহ কয়েকটি সংস্থার উদ্যোগে এই প্রকল্পে ভাগ্যের চাকা খুলেছে অনেক নারীর। স্বপ্ন দেখাচ্ছে প্লাস্টিক মুক্ত কক্সবাজার শহরের। আপনার আমার ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য নদী, নালা, এমনকি সাগরেও দূষণ তৈরি করে। এমন কিছু প্লাস্টিক আছে যা হাজার বছরেও ধ্বংস না হয়ে প্রকৃতিকে দূষণ করতে থাকে। একবার ভাবুন তো, সেই প্লাস্টিক বর্জ্য থেকে যদি আকর্ষণীয় ফার্নিচার এবং ঘরের আসবাবপত্র তৈরি হয়, তাহলে বিষয়টি কেমন হয়? হ্যাঁ, এটাই সত্যি হয়েছে কক্সবাজারে। শহর থেকে কিছু দূরের গ্রাম মিঠাছড়ি, যেখানে গড়ে উঠেছে প্লাস্টিক বর্জ্য থেকে ফার্নিচার এবং আসবাবপত্র তৈরির কারখানা। এই কারখানা এখন প্লাস্টিক বর্জ্যমুক্ত শহরের স্বপ্ন দেখাচ্ছে কক্সবাজারকে। শহরের বাকখালী নদীর বুক চিরে বয়ে যাওয়া এই ছোট্ট খালে প্লোটিন ব্যারিয়ার দিয়ে প্রতিদিন আটকে রাখা হয় প্লাস্টিক সহ নানা ধরনের বর্জ্য। এসব বর্জ্যের শেষ ঠিকানা ছিল সমুদ্র, আর এখন এখান থেকেই প্রতিদিন গড়ে 40 কেজি প্লাস্টিক সহ প্রায় 170 কেজি বর্জ্য সংগ্রহ করছে ব্র্যাকের কর্মীরা। পরে সেই প্লাস্টিক বর্জ্য নিয়ে যাচ্ছে মিঠাছড়ির কারখানায়। আমি প্রতিদিন এখানে বাড়ার সময় আসি, নৌকাগুলো এখানে আমি প্লাস্টিকগুলো সব কিছু বাছি নিয়ে বাসকা বলি 40-50 কেজি মতো আমি নিয়ে যাই। এখানে দুই ধরনের ময়লা হয়, একটা হচ্ছে প্লাস্টিক, একটা হচ্ছে অর্গানিক। অর্গানিকের ভিতরে যেগুলো দীর্ঘমেয়াদী পচনশীল সেগুলো আমরা তুলে ফেলি, আর যেগুলো মাছের খাবার সমুদ্রে গেলে কোনো ক্ষতি হবে না সেগুলো আমরা ছেড়ে দিই। প্লাস্টিক আমরা এই প্রতিদিন প্রায় 40 থেকে 50 কেজি কালেক্ট করি। ফ্লোটিং ব্যারিয়ারটা কাজ করে টাইডাল এফেক্টে, এটা আপনার ফ্লোট করে। যখন হাই টাইড হয়, জোয়ার হয়, তখন এটা ভেসে ওঠে, এবং যখন লো টাইড হয় সে নিচে নেমে যায়। এর কাজ হচ্ছে প্লাস্টিকটাকে ইন্টারসেপ্ট করা, নদীতে সরাসরি যাওয়াটাকে বাধা প্রদান করা। আমাদের একটা কালেকশন মেকানিজম এখানে সেট আপ করা আছে। আমাদের একজন ডেডিকেটেড ওয়েস্ট কালেক্টর আছেন, যিনি প্রতিদিন একবার করে লো টাইডের সময় যখন ভাটা হয় তখন সকল প্লাস্টিকগুলো সে কালেক্ট করে এটা রিসাইক্লিংয়ের জন্য প্রিজার্ভ করা হয়। সংগৃহীত এসব প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে নানা কৌশল অবলম্বন করে ফার্নিচার তৈরির উপাদানে পরিণত করা হয়। এরপর কিভাবে প্রক্রিয়াজাত করে চেয়ার, টেবিল, সোফাসহ আকর্ষণীয় সব ঘরোয়া নানা আসবাবপত্র তৈরি হয় তা জানালেন ব্র্যাকের কর্মীরা। আমাদের এই মেশিনের তৈরির সাহায্যে এই পলিথিন থেকে খাটের মতো তৈরি করা হচ্ছে। এই জিনিস দিয়ে আমরা খাট, ফার্নিচার, ঘরের আসবাবপত্র মিনিমাম আপনার ফুগা খাবে না, নষ্ট হবে না, পানিতে বাঁচলেও বাঁচতে পারবে। এটা নিয়ে কোনো দিন নষ্ট হবে না, 500 বছরের নিচে এটা ক্ষয় হতে পারবে না। জিরো কাটিং থেকে যখন এটা আমার হয়ে যাবে তখন হচ্ছে কি আমরা প্যালেটসে যাই। ওই যে মেশিন দেখছেন না, ওই মেশিনের মধ্যে আমরা প্যালেটসে বানাই, দানা বানাই। দানা থেকে হচ্ছে কি আমাদের এটা আবার লাম্বার হয়, লাম্বার থেকে এটা হচ্ছে কি আমরা চেয়ার বা খুঁটি এই ধরনের কিছু বানাই। কারখানায় প্রায় অর্ধশতাধিক কর্মচারী নিয়োজিত আছে ভিন্ন ভিন্ন সেক্টরে। তারা এই কাজে বেশ মনোযোগী হওয়ার ফলে আকর্ষণীয় করে তুলছে তৈরিকৃত পণ্যগুলো। তবে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে এই কাজ করে কর্মীরা। প্লাস্টিকের যে দানাগুলো তৈরি হচ্ছে এখানে ব্রেকের যে ফ্যাক্টরিটা করছে এখানে, এগুলা নেওয়ার জন্য দেখতে আসছি আমি। এগুলা নিয়ে আমি লবণের মাড়ের পলিথিন বানাবো, আর যেগুলো কনস্ট্রাকশন কাজ করে এগুলার পলিথিন বানাবো। এনজিও সংস্থা ব্র্যাক ও সাচিবের বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ব্যাংক ও ইউএনপিএস এর অর্থায়নে ও কক্সবাজার পৌরসভার সহযোগিতায় এই কারখানায় কাজ করে ভাগ্যের চাকা খুলেছে শাহিনা বেগম, বেবি দাসের মতো অসংখ্য নারীদের। ফলে সংসারের অভাব অনটন গুছিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে তারাও। এখন হলো 4 মাস চলতেছে। 4 মাসের আগে কিন্তু আমি বাসায় বসেছিলাম, আমার 4টা বাচ্চা আছে, আমার সংসারে অনেক কষ্ট ছিল। যখন ব্রেক খুলছে, আমি যখন এখানে চাকরি জয়েন হয়েছি 10,000 টাকা স্যালারি পাই, আর ওই স্যালারি নিয়ে আমার সংসারটা এখন সুখে আছে। স্বামী নাই, আমার 2টা বাচ্চা আছে, বাচ্চা নিয়ে আমার সংসার চালাতে হয়। আমার সংসার আমি চালাই, 10,000 স্যালারি পাই, এই স্যালারি নিয়ে আমি সংসার চালাই। ব্র্যাকের এই পরিচালক বলছেন, পিস প্রজেক্টের আওতায় স্থানীয় মানুষদের সম্পৃক্ততায় ফেলে দেয়া বর্জ্যকে আলাদা করে সেখান থেকে কিভাবে সফলভাবে সম্পত্তি রূপান্তর করা যায় তা চেষ্টা করে যাচ্ছেন তারা। পিপি, এলডিপি এবং এইচডিপি এই জাতীয় প্লাস্টিকগুলির ইতিমধ্যে কিছু ব্যবহার রয়েছে। এগুলি থেকে কিছু প্রোডাক্ট আগেই তৈরি করা সম্ভব ছিল, কিন্তু মূলত মাল্টি কালার এবং মাল্টি লেয়ার নিয়ে এখনও পর্যন্ত বাংলাদেশে কোনো প্রকার কাজ হয়নি। ফলে আমরা আমাদের মেশিনারিজ বা আমাদের প্রোডাকশন প্ল্যানটা এমনভাবে ডিজাইন করি যেন এই 5টা ক্যাটাগরির প্লাস্টিককেই আমরা রিসাইকেল করতে পারি।
এদিকে বৃহস্পতিবার পিস প্রজেক্টের আনুষ্ঠানিক যাত্রায় উপস্থিত হন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাবিদ শফিউল্লাহ। প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন তিনি। আসলে আমি দেখে খুবই ইমপ্রেসড হয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে যদি প্রপার ওয়েতে আমরা এটা সাকসেসফুল হয় এই প্রজেক্টটা, তাহলে উই ক্যান রোল আউট ফেজ ওয়াইজ বিভিন্ন জায়গাতে আমরা অ্যাক্রস দ্য কান্ট্রি সব জায়গায় ছড়াই দিতে পারবো। তা আমি অত্যন্ত আনন্দিত যে ব্র্যাক এবং অন্যান্য প্লিজ প্রজেক্ট তারা একসাথে ইন জয়েন্ট কোলাবোরেশন এই একটা চমৎকার উদ্যোগ নিয়েছে। এটা খুবই সময়োচিত আমি মনে করি। যদি এটা আমরা প্রপার ওয়েতে বাস্তবায়িত করতে পারি তাহলে বাংলাদেশের ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা একটা মাইল ফলক তৈরি হবে আর কি। এই প্রকল্পের আওতায় আমরা লোকাল পিপলকে মোবিলাইজ করে কিভাবে ঘর থেকেই এই বর্জ্যটা আলাদা করে, প্লাস্টিক একদিকে, পচনশীল বর্জ্যটা আরেকদিকে, সুন্দরভাবে কিভাবে আমাদের অভ্যাসের পরিবর্তন করে এটাকে আমরা আলাদা করতে পারি। প্লাস্টিক যেগুলো আপনারা জানেন যে প্লাস্টিকের ভাঙ্গারি ব্যবসা অলরেডি একটা দাঁড়ায় গেছে। সো এটাকে ডিস্টার্ব না করে যে রেসিজুয়াল প্রোডাক্টটা থাকে পলিথিনের, যেটা নাকি সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা পলিথিন ব্যাগ, সেটাকে কিভাবে আমরা কালেকশন করে নিয়ে আসতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন করে কিভাবে এটাকে সম্পদে রূপান্তর করতে পারি, সেই জন্যই কিন্তু আমরা এই প্ল্যানটা স্থাপন করেছি। এই প্ল্যানটে আজকে আপনারা দেখলেন যে আমরা এই পলিথিনগুলোকে কালেকশন করে আমরা এখানে প্যালেট, লাম্বার, শিট এবং তার থেকে বিভিন্ন রকম ফার্নিচার তৈরি করার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করেছি। তার মানে এক কথায় ফেলে দেওয়া বর্জ্যকে সম্পদে রূপান্তর করার একটা সফল প্রচেষ্টা এটা আমরা করতে পেরেছি। একসময় স্বাস্থ্যকর শহরের তালিকায় শীর্ষে ছিল কক্সবাজার, কিন্তু কালের পরিক্রমায় এখন সবচেয়ে দূষিত শহরের মধ্যে অন্যতম, যার অন্যতম কারণ বর্জ্য। প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং উদ্যোগ টেকসই হলে বর্জ্যের অব্যবস্থাপনার অভিশাপ থেকে পর্যটকরা মুক্তি পাবে বলে প্রত্যাশা মানুষের। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।